দর্শক, সিলেট বিভাগের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি ইয়াহিয়া আহমদ। আপনারা জানেন যে উজানের অতিবারী বৃষ্টি আর পাহাড়ের ডোলের কারণে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তটাতে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সিলেটের সুরমার পাড় ঐতিহ্যবাহী কিং ব্রিজের নিচে আমরা অবস্থান করছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে সিলেটের যে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই পানি বৃদ্ধি আসলে দর্শক আপনারা একটা তথ্য দিয়ে রাখতে চাই, যেটা হলো পানি উন্নয়ন বোর্ড সিলেটের যে তথ্য মতে বুধবার 21 মে সকাল 9টা থেকে বৃহস্পতিবার 20 মে সকাল 9টা পর্যন্ত সিলেটের প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেমন তারা আমাদের যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে আবার সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 3 সেন্টিমিটার। অন্যদিকে বৃহত্তর সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 33 সেন্টিমিটার। আবার বিয়ানীবাজার শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 35 সেন্টিমিটার। দর্শক, সিলেটের গোয়াইনঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়েছে 16 সেন্টিমিটার। আবার সাতক পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 3 সেন্টিমিটার। দর্শক, আপনারা জানেন যে সিলেটের গতদিন পানি কিছুটা বেশি বৃদ্ধি পেলেও আজ শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 79 সেন্টিমিটার। অন্যদিকে দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 8 সেন্টিমিটার। দর্শক, সিলেটের সব থেকে বেশি পানি বৃদ্ধি হয়েছে মৌলভীবাজারের মনু নদীর পানি, যেখানে মনু রেল ব্রিজ পয়েন্টে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে 215 সেন্টিমিটার। আবার অন্যদিকে মনু নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 259 সেন্টিমিটার। দর্শক, সিলেটের কমলগঞ্জ মৌলভীবাজারের কমলগঞ্জ দলাই নদীর পানি কমলগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে 48 সেন্টিমিটার। দর্শক, আসলে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য মতে সিলেটের প্রত্যেকটি জায়গায় পানি বৃদ্ধি স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে, কিন্তু সিলেটের আবার কিছু কিছু উপজেলা আছে যে উপজেলাগুলোতে পানি খানিকটা কমছে বলেও তারা জানিয়েছে আমাদের কাছে। দর্শক, সিলেটের জাফলং পয়েন্টে পিয়াইন নদীর পানি কমেছে 13 সেন্টিমিটার। ওইদিকে আবার জৈন্তাপুরের সারিঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি কমছে 5 সেন্টিমিটার। দর্শক, সিলেটের সুনামগঞ্জে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে 1 সেন্টিমিটার কমেছে। আবার ওইদিকে শক্তিয়ারকুল পয়েন্টে জাদুঘাটা নদীর পানি কমেছে 33 সেন্টিমিটার। আমরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আপাতত সুরমা নদীর পানি সকাল থেকে তেমন একটা বৃদ্ধি পায়নি, শুধুমাত্র 1 সেন্টিমিটারই বৃদ্ধি পেয়েছে। 3 সেন্টিমিটার সিলেটে বৃদ্ধি পেয়েছে। দর্শক, আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে তারা বলছে যে উজানের যে বৃষ্টি আছে সেই বৃষ্টি যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তাহলে সিলেটে পানি বৃদ্ধিটা আসলে স্বাভাবিকভাবেই। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে বলা হয়েছে যে সিলেটের আগামী 3 দিনের যে আবহাওয়া আছে সেই আবহাওয়ায় সিলেটের আকাশে মেঘ জমে থাকতে দেখা গেছে, এবং কি ওই ভারী বর্ষণ নয়, হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সিলেটের আকাশে। শুধু সিলেট নয়, মেঘালয় রাজ্যেও একই অবস্থা। আসলে যেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আমাদের সিলেটের আবহাওয়া অফিসের কর্ণধার আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হুসাইন। তিনি আমাদের একটু আগেই এই বিষয়টা নিশ্চিত করেছেন যে আগামী 24 ঘন্টায় সিলেটের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে, যেটা আসলে থাকবে আগামী 3 দিন পর্যন্ত। এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দর্শক, আবহাওয়া অফিসের দেয়া সূত্র মতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করতেছি যে গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার 9টা পর্যন্ত পূর্ববর্তী যে 24 ঘন্টার বৃষ্টির যে মিলিমিটার হিসাব আছে সেই হিসাব আমাদের কাছে এসেছে। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই সিলেট শহরে 124 মিলিমিটারে এবং কানাইঘাট উপজেলায় 113 মিলিমিটারে কিন্তু বৃষ্টি হয়েছে। কিন্তু এখন আজ আমাদের আবহাওয়া অফিসে যেটা হচ্ছে আমাদের আজ খানিকটা মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, এত বড় ধরনের বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। সিলেটের সুরমা নদীর সিলেটের সুরমা কুশিয়ারার অববাহিকার সকল নদ নদীর পানি স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে। এখন পর্যন্ত আমাদের পানি উন্নয়ন বোর্ড কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমাদেরকে জানানো হয় নাই যে
সিলেটের নদ নদীর পানি কোনো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আসলে এখন পর্যন্ত সিলেট বিভাগের কোনো অঞ্চলের কোনো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বা বিপদসীমার কাছাকাছিও অবস্থার নিচ দিয়ে সেই পানিগুলো অতিবাহিত হচ্ছে। তবে বিশেষ করে দর্শক, মৌলভীবাজারের যে মনু রেল ব্রিজ পয়েন্ট এবং কি মৌলভীবাজার পয়েন্টে যে পানি বৃদ্ধি হয়েছে অস্বাভাবিকভাবে, সেই পানি বৃদ্ধির কারণে আসলে মৌলভীবাজারের এলাকার জনসাধারণ বেশ শঙ্কায় রয়েছেন। তারা বেশ খানিকটা চিন্তার মধ্যে রয়েছেন যে হঠাৎ করে এই অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির কারণে, মনু নদীর পানি বৃদ্ধির কারণে হয়তো বন্যা হওয়ার আশঙ্কা রয়ে গেছে তাদের মনে। দর্শক, আসলে বলতে গেলে সিলেটে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত যদি স্বাভাবিকভাবে অব্যাহত থাকে, দর্শক, সিলেটে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত যদি স্বাভাবিকভাবে অব্যাহত থাকে, তাহলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, তাহলে সিলেটে যে নদ নদীর পানি আছে সেই পানিগুলো স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস, সিলেটের পানি উন্নয়ন বোর্ড। সিলেটের সুরমার পাড় থেকে এহিয়া আহমেদ, সিলেট ভিউ।